দাবির জন্য আসছি, ওদের হয়ে ক্ষমা চাইতেছি প্রত্যেকের কাছে, সরকার, প্রধান উপদেষ্টা, তারপর হচ্ছে আইনমন্ত্রী, ডিজি স্যার, প্রত্যেকের কাছে আমরা ক্ষমা চাচ্ছি সাধারণ আনসার হয়ে। সেটা যারা ভিতরে ভুক্তভোগী আনসাররা আছে ওরাই আমাদের পাঠাইছে, প্লাস আমরা আমাদের দায়িত্ব কর্তব্যের জায়গা থেকে আমরা আসছি যে ওদের হয়ে মাপ চাইতে, ওদের মুক্তির দাবি চাচ্ছি। আর যারা অপরাধী তাদের আইনের আওতায় আনা হোক। আর যারা আশ্রয় চাইতে গেছিল যখন গণ্ডগোলটা হয়েছিল, ওখানে যারা গণ্ডগোল করছে তারাও ছিল, ভালো লোকও ছিল, সবাই ছিল, কিন্তু ভালো লোকরা আটকা পড়ছে। ভালো লোক যারা আটকা পড়ছে তাদেরকে বাহিরে বের করার সুযোগ করে দেওয়া হোক। কিচ্ছু না, আমরা ক্ষমা প্রার্থী, দেশের কাছে, রাষ্ট্রের কাছে, সরকারের কাছে, সবার কাছে আমরা ক্ষমা চাচ্ছি, ওদের মুক্তি দেওয়া হোক। হ্যাঁ, ওনারা অনিচ্ছা সত্ত্বে, ইচ্ছা সত্ত্বে যারা করছে তাদের খুঁজে বের করা হোক। যারা দেখেছি জি, সেক্ষেত্রে আপনার কাছে তো কি তথ্য আছে যে আসলে সেই দিন এমন কি ঘটনা ঘটেছিল, কোনো উস্কানিমূলক কোনো ছিল কিনা, এই বিষয়টা যদি আপনি একটু বলেন। সেখানে কেউই যা বলতে পারে না উস্কানিমূলক কে ছিল, প্রত্যেকেই আসছিল। ওদের সমন্বয়ক ছিল কয়েকজন, 19 জন সমন্বয়ক ছিল, প্রত্যেকেই ডাকছিল অমুক দিন অমুক জায়গায় আসতে হবে, সেই জন্য ওরা আসছিল। তো ওরাও বুঝতে পারে নাই এরকম একটা দুর্ঘটনা ঘটবে বা এই দুর্দিন আসবে, বুঝতে পারছেন। যখন মাঠে পুলিশ ছিল না তখন আনসাররা সব জায়গায় ছিল, থানায় ছিল, রাস্তায় ছিল, ট্রাফিকের দায়িত্ব পালন করছে, সব কিছু সেই আনসাররাই করছে। যখন দেশ স্বাধীন হলো তারপর থেকে কিন্তু মাঠে আনসাররা ছিল। হঠাৎ করে এতদিন পরে কেন নামলো আপনার? এটা এতদিন ধরে না ভাই, এটা ভুল তথ্য। সেটা অনেক আগে থেকে ওরা দরখাস্ত করে দিয়ে আসতেছে, কিন্তু সেটা এইভাবে প্রচার হয় নাই, এইভাবে সাহস পায় নাই, সবাই ভয়ে ছিল। এখন যদি নতুন সরকার আসছে, সবাই যার যার জায়গা থেকে প্রত্যেকেই দাবি দাবার নিয়ে আসতেছে সরকারের কাছে। ওরা চিন্তা করলো যে আমরাও তো যৌক্তিক দাবি নিয়ে যাব, আমরা অবহেলিত, এই জন্য যৌক্তিক দাবি নিয়ে ওরা এসে ফেসে গেছে। এটা কি যৌক্তিক দাবি ছিল না কোনো উস্কানিমূলক? এটা যৌক্তিক দাবি ছিল অবশ্যই। 6 মাস বলা হয়, 6 মাসের জায়গায় সেখানে 8 মাস 1 বছর লাগে ওদের মেসেজ আসতে, আবার কাজে যোগদান দিতে। সেখানে ধরলাম কম করে যেটা রুলসে আছে 6 মাস, সেই 6টা মাস একটা ফ্যামিলি বিনা বেতনে কীভাবে চলবে? 1 মাস চলার এবিলিটি আমাদের নাই, সেখানে 6 মাস কিভাবে থাকে? এই জন্য যৌক্তিক ওদের এক দাবি ছিল জাতীয়করণ করার জন্য। আপনার হাজবেন্ড আসলে সমন্বয়ক যারা ছিলেন তাদের সাথে কোনো আগের থেকে কোনো হাতাহাতি ছিল নাকি? না, কোনো সমন্বয়কদের সাথে ওর পার্সোনাল কোনো পরিচয় নাই। জাস্ট হচ্ছে এখন তো নেটের যুগ, নেটের মাধ্যমে সব কিছু খবর পাওয়া। আপনারা কর্মবিরতি দেন, আপনারা 25 তারিখ আসেন সচিবালয়ে, সেই ডাক দেওয়া হয়েছে, সেখান থেকে ওনারা আসছে। আপনি এখন কি চাচ্ছেন? আমি সবার আনসাররা যারা আছে আমরা প্রত্যেকেই পরিবারের সবাই চাচ্ছি, ক্ষমা চাচ্ছি প্রত্যেকের কাছে। যেহেতু সেখানে যদি একজন আনসার ভুল করে, সেখানে অবশ্যই নিরপরাধ হলেও আমার হাজব্যান্ড, ওনার হাজব্যান্ড, আরেকজনের ছেলে ছিল, কিন্তু প্রত্যেকেরই মুক্তি দেওয়া হোক। যারা আসল অপরাধী তাদের সাজা দেওয়া হোক, নিরপরাধদের মুক্তি দেওয়া হোক। আপনি বলছিলেন যে যৌক্তিক দাবি নিয়েই তারা আন্দোলনে নেমেছে, জি, কিন্তু আবার কেন ক্ষমা চাচ্ছেন আপনি? এই বিষয়টা একটু ক্লিয়ার করুন। ক্ষমা চাচ্ছি যেহেতু ওখানে একটা গন্ডগোল ফাসাদ হয়েছিল, মারামারি ছাত্রদের সাথে হয়েছিল। সেখানে কিন্তু অনেক পোশাকধারী লোক ছিল, ভাড়া করা পোশাকধারী এরকমও লোক ছিল যাদের নীল প্লেট ছিল না, স্মার্ট কার্ড ছিল না, ওরাও কিন্তু ছিল। ওরা কিন্তু আসছিল গন্ডগোল পাকাইতে, তখন তো আর আইডেন্টিফাই করা যায় নাই যে কারা গন্ডগোল পাকাইতে আসছে। পরে বোঝা গেছে যে কারা আসছে, কারা ঝামেলাটা পাকাইছে। আগে থেকে কেউই জানতো না যে এরকম ঝামেলা হবে। আচ্ছা, তো যেহেতু আপনি বলছেন যে আমরা ক্ষমা চাচ্ছি, এটা কি শুধু সেই আন্দোলনের জন্য ক্ষমা চাচ্ছেন না যুক্তি দাবি নিয়ে? যেটা না, আন্দোলন যখন করা হয়েছিল সেই সময়টা ঠিক ছিল না, প্লাস ওরা যদি 5টার পরে চলে যেত তাহলে ঠিক ছিল। সেখানে উস্কানিমূলক কথাবার্তা অনেকেই বলছে, সেই কারণে অনেকেই যেতে গিয়েও যেতে পারে নাই, অনেকেই থেকে গেছে। সেই থাকাটা ওনাদের ভুল ছিল। মারামারি যেহেতু হয়েছে, সেই মাইরের মধ্যে না থাকলেও কিন্তু সেই আন্দোলনের মধ্যে ছিল। এখন সে অপরাধ করুক না করুক, সেই জায়গাটা তো অবস্থান করছে, এটা হচ্ছে তার বড় অপরাধ। সে বাসায় চলে গেলে তার সমস্যাটা হইতো না। এই জন্য চাচ্ছেন যে আন্দোলনের থাকা অবস্থায় এই জন্য আমরা ক্ষমা চাচ্ছি, ক্ষমা চাচ্ছি দাবি দেওয়া নিয়ে ক্ষমা চাচ্ছি না, আমাদের যৌক্তিক দাবি ছিল। আচ্ছা, তো এখন সর্বশেষ আসলে আপনার কি বলার আছে? সর্বশেষ ওদের মুক্তি দেওয়া হোক। আর সেদিন আনসাররা বেশি উত্তেজিত হয়েছিল, এমনকি
হয়তো বা আপনার চোখে পড়েছে সম্ভবত। এটা কি আসলে ঠিক করেছিল সেদিন? সেটা তো ঠিক কোনোভাবেই হয় নাই। ওখানে মারামারি হয়েছে, এখন হচ্ছে গন্ডগোলটা তৈরি করছে কে, তাকে তো আর আমরা চিনি না। আমরা যতটুকু নেটে দেখছি আপনাদের মাধ্যমেই কিন্তু আমরা সেই খবরগুলো বাসায় থেকে পাইছি। এখন সেইখানে হচ্ছে যারা ভালো লোকও ছিল, আমি আপনাকে আঘাত করলে আপনি চুপ করে বসে থাকবেন না, আপনি আমাকে পাল্টা আঘাত করবেন, এরকম হয়েছে ব্যাপারটা। আচ্ছা, এখন আপনার হাজবেন্ড প্রথমে কিন্তু ছাত্ররাও ওদের পক্ষে ছিল, এখনও আছেন অনেকেই। ছাত্ররা কিন্তু সেইখানে সামনে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছিল যে আপনাদের যৌক্তিক দাবি, আপনাদের সাথে আমরা আছি। এই মুহূর্তে হঠাৎ করে ছাত্ররা যখন অনেক সমন্বয়ক যখন সামনে এসে ওদের সান্ত্বনা দিচ্ছিল, ভাই আপনারা চলে যান, তখন হঠাৎ করে যখন ছাত্রদের কথায় ওনারা গলে যাচ্ছে, হ্যাঁ ছাত্ররা ওনাদের বুঝাইতে পারতেছে, যখন বিরোধী পক্ষের দলেরা যারা ষড়যন্ত্রকারী ওরা যখন বুঝতে পারলো যে না এখন আনসাররা চলে যাবে, ছাত্ররা ওদের পক্ষে এসে কথা বলতেছে, তখন যারা ষড়যন্ত্রকারী ওরা এসে পিছন থেকে এসে আনসারদের উপর আঘাত শুরু করে, তখন আনসাররাও পাল্টা ধাওয়া করছে। তারপরে তখন কে ছাত্র কে আনসার কেউ এটা দেখে নাই, মারামারি শুরু হয়েছে, তখন আর কারোর দিকে তাকাইবার কারোর ছিল না, দুই পক্ষেই মারামারি হয়েছে, সেটা আপনারাও দেখছেন। আপনার হাজবেন্ডের সার্ভিসের বয়স কত? রেস্ট নিয়ে 8 বছর চলতেছে। 8 বছর চলতেছে। হ্যাঁ, রেস্ট নিয়ে। আচ্ছা, এই আন্দোলনের পরে আপনার হাজবেন্ডের সাথে কি যোগাযোগ হয়েছে আপনার? হ্যাঁ, কারাগারে যোগাযোগ হয়েছে। সে কি বলছে, মানে আপনার কাছে ব্যক্তিগতভাবে কি বলছে? ব্যক্তিগতভাবে সে এটাই বলছে যে সবাই ওখানে দাঁড়ানো ছিল, আমিও ছিলাম। এক পর্যায়ে আমার মাথায় একটা ইট পাটকেল এসে ওর মাথার উপর পড়ে, মাথা ফেটে যায়, রক্ত বাইর হতেছিল। সে কোথাও যাওয়ার জায়গা পাচ্ছিল না, সেনাবাহিনীর কাছে গেল। তখন সেনাবাহিনী, এরকম অনেকেই গেছিল সেনাবাহিনীর কাছে, তখন বললো যে আপনারা থাকেন আপনাদের। তারপরে হচ্ছে জানি না, ও ওখান থেকে বললো যে আমরা সেনাবাহিনীর আন্ডারে আছি, সেনাবাহিনী আমাদের ছাত্ররা যখন চলে যাবে আমাদের কর্মস্থলে ফিরিয়ে দিবে, আমাদের ক্যাম্পে আমরা চলে যাব। তখন রাত্রে 1টার দিকে ফোন আসে যে আমরা রাস্তায় বসে আছি, প্রিজার্ভ ভ্যান আসছে, আমাদের থানায় নিয়ে যাওয়া হবে, এতটুকুই। আর এখন যেহেতু জেলখানা আছে, ওখান থেকে কোনো নির্দেশনা তাদের কাছে পৌঁছেছে কিনা? কোনো নির্দেশনা বা ব্যক্তিগতভাবে? অফিসিয়ালিভাবে কোনো নির্দেশনা পৌঁছায় নাই, কিন্তু অনেকে ব্যক্তিগতভাবে উকিল ধরতেছে, হচ্ছে সিএম কোর্টে হচ্ছে জামিনের আবেদন করছে, সেটা আদালত রিজেক্ট করে দিছে ওনাদের জামিন। রাষ্ট্রদ্রোহী নাকি? জি। তো তার কাছে কেমন মনে হয়েছে যে আসলে ওখানে যারা আছেন, যতজন সদস্য আছেন আনসারে, তাদের একত্রিত একটা মিটিং বা যে কোনো আলোচনা হয়েছে, আপনাদের পরিবারকে কি জানিয়েছে সর্বশেষ ওনারা না বুঝে ওখানে ছিল, বুঝলে ওনারা 5টার মধ্যেই চলে যেত কর্মস্থলে, এরকম একটা ঝামেলা হবে ওনারা বুঝতে পারে নাই। ওনারা বিপদে পড়ে আশ্রয় চেয়ে আজকে জেলখানায় আছে। ওনারা এখন মাপ চাইতেছে, ওনাদের মুক্তির দাবি করতেছে, ক্ষমা চাচ্ছে। প্লিজ ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে, ধন্যবাদ। চলে যাচ্ছে ভাইয়া, একটু তাড়াতাড়ি করেন। এইখান থেকে ঢোকার কি আছে রে ভাই? এক সাইডে যান, আসলে প্লিজ এরপরে আমাকে আর রিকোয়েস্ট করবেন না, আমার আসলে সেই সকাল 6টায় বাইরেছি। এটা আপনার বেবি? একটু অল্প সাইডে যান, কিন্তু আপনারটা নিচ্ছি না, আপনি একটু সাইডে যান, আমনাটা নিচ্ছি, তারপর আপনি থাকুক না, আমি একা থাকতে চাচ্ছি না, উনি থাকুক পাশে। যাও। হ্যাঁ, আমি